আচ্ছা, যদি এমন হয় যে একটা দীর্ঘ আর স্বাস্থ্যকর জীবনের চাবিকাঠি আসলে খুব সহজ একটা ফর্মুলার মধ্যে লুকিয়ে আছে। আজ আমরা ঠিক এমনই এক যুগান্তকারী দর্শন নিয়ে কথা বলবো, যা আমাদের খাওয়া দাওয়া নিয়ে একদম নতুন করে ভাবতে শেখাবে। চলুন শুরু করা যাক। এই পুরো দর্শনটার একেবারে কেন্দ্রে রয়েছে এই ছোট্ট কিন্তু অসম্ভব শক্তিশালী সমীকরণটা, বাঁচা সমান সমান কাঁচা। মানে এ পৃথিবীতে বেঁচে থাকার মূল শর্তই হলো কাঁচা খাওয়া। ভাবা যায় এই একটা ধারণার উপরেই কিন্তু পুরো জীবন দর্শনটা দাঁড়িয়ে আছে। কিন্তু প্রশ্ন হল, এত বড় একটা কথা বলার পেছনে যুক্তিটা কি? এর উত্তর পেতে হলে আমাদের রান্নাঘর থেকে বেরিয়ে একটু প্রকৃতির দিকে তাকাতে হবে। এই দর্শনটা আমাদের ঠিক সেই কাজটাই করতে বলছে। একটু ভেবে দেখুন তো, এই পৃথিবীতে প্রায় ৪৮ লক্ষ প্রজাতির প্রাণী আছে। এত রকমের প্রাণী, তাদের মধ্যে এমন কি মিল থাকতে পারে যা সবার জন্য সত্যি? এই একটা প্রশ্নের উত্তরের মধ্যেই কিন্তু এই দর্শনের মূল যুক্তিটা লুকিয়ে আছে। উত্তরটা শুনলে হয়তো অবাক হবেন, কিন্তু খুবই সহজ। ওরা সবাই কাঁচা খায়। আকাশে যে পাখি উঠছে বা জঙ্গলের সিংহ, এমনকি আমাদের ঘরের গরু ছাগল, সবাই প্রকৃতির দেওয়া খাবারটাই সরাসরি খাচ্ছে। শুধু তাই না, জলের নিচের তিমি বা মাটির তলার সাপ, কেউই এই নিয়মের বাইরে নয়। প্রকৃতিতে এটাই তো স্বাভাবিক নিয়ম। এবার এই দুটো ছবির দিকে একবার তাকান। পার্থক্যটা কিন্তু চোখে পড়ার মতো। একদিকে সমস্ত প্রাণীরা কাঁচা খেয়েই দিব্যি সুস্থ জীবন কাটাচ্ছে, তাদের তো ডাক্তারের কাছে যেতে হয় না। আর অন্যদিকে আমরা মানুষ, একমাত্র প্রজাতি যারা খাবার রান্না করি, আর দেখুন হাজার হাজার রোগে ভুগি। উৎস অনুসারে রান্না আর অসুস্থতার মধ্যে সম্পর্কটা এখানে একদম স্পষ্ট। এই দর্শনটা কিন্তু এখানেই থামে না, আরও এক ধাপ এগিয়ে গিয়ে একটা বেশ কাব্যিক লাইনের মাধ্যমে বলছে, যেখানে রান্না আছে সেখানেই নাকি কান্না বা দুঃখ কষ্ট আছে। এটা রান্না কি শুধু শারীরিক নয়, মানসিক কষ্টের সাথেও জুড়ে দিচ্ছে, যা এই দর্শনের একটা মূল ভিত্তি। হ্যাঁ, একটা খুব স্বাভাবিক প্রশ্ন মাথায় আসে, তাই না? যে শুধু কাঁচা খাবার খেয়ে কি শরীরের সব দরকারি পুষ্টি, যেমন ধরুন প্রোটিন, সেটা কি পাওয়া সম্ভব? এটা খুবই যৌক্তিক একটা প্রশ্ন। চলুন দেখি এই দর্শন এর কি জবাব দেয়। এই প্রশ্নের উত্তরে উৎসটি গরুর একটা দারুণ উদাহরণ টানে। ভাবুন তো, একটা গরু খাচ্ছে শুধু সবুজ ঘাস, অথচ সে যে দুধ দিচ্ছে তা প্রোটিন, ক্যালসিয়ামে ভরপুর একটা সম্পূর্ণ খাবার। এর মানে কি দাঁড়ালো? মানে হলো প্রকৃতি নিজেই জানে কিভাবে সাধারণ জিনিস থেকে জটিল পুষ্টি তৈরি করতে হয়। তো এতক্ষণ তো আমরা থিওরি নিয়ে কথা বললাম। এবার চলুন একটু প্র্যাকটিক্যাল দিকে যাই। এই দর্শনকে কিভাবে রোজকার জীবনে কাজে লাগানো যেতে পারে তার একটা সহজ উদাহরণ দেখে নেওয়া যাক। একেবারে রান্নাবিহীন একটা লাঞ্চ। এর জন্য কি কি লাগবে? একদম সাধারণ, হাতের কাছের কিছু জিনিস। একটা তাজা আপেল, দুটো কলা, সাথে লাগবে ১ ঘন্টা ভিজিয়ে রাখা আতপ চাল আর মুগ ডাল। আরও লাগবে একটু নারকেল কোড়া। আর সবশেষে স্বাদ বাড়ানোর জন্য কাজু আর কিশমিশ। আর বানানো? সে তো আরও সহজ, জাস্ট কয়েকটা স্টেপ। প্রথমে আপেল আর কলা ছোট করে কেটে নিন। তার সাথে ৩-৪ চামচ ভেজানো চাল আর ডাল মিশিয়ে দিন। এরপর নারকেল কোড়া দিয়ে ভালো করে মেখে নিন আর উপর থেকে কাজু কিশমিশ ছড়িয়ে দিন। ব্যাস তৈরি, কোনো আগুন বা রান্নার কোনো ঝঞ্ঝাটি নেই। এই ছবিটা দেখুন, রিভাইভ ইয়োর হেলথ। এই কথাটার মানেই তো হলো স্বাস্থ্যকে নতুন করে জাগিয়ে তোলা। আর এই কাঁচা খাবারের দর্শনটাও কিন্তু ঠিক একই কথা বলছে। প্রকৃতির কাছে ফিরে গিয়ে স্বাস্থ্যকে পুনরুজ্জীবিত করার কথাই বলছে। তবে ব্যাপারটা কিন্তু শুধু কি খাচ্ছি তার মধ্যেই আটকে নেই। এটা আসলে একটা কমপ্লিট লাইফস্টাইল। এর আরও কিছু নিয়ম আছে যেগুলো কিন্তু বেশ ইন্টারেস্টিং। চলুন সেগুলো দেখে নেওয়া যাক। প্রথম নিয়মটা খুব ইন্টারেস্টিং। খিদে পেলেই কেবল খাবেন। আমাদের শরীর নাকি নিজেই সিগন্যাল দেয় কখন তার খাবার দরকার। উৎস অনুসারে আমরা যখন খিদে হারাই, শুধু ঘড়ির কাঁটা ধরে খাই, তখনই অ্যাসিডিটি বা বদহজমের মতো সমস্যাগুলো হয়। দ্বিতীয় নিয়মটা আমাদের মন আর শরীরের যে একটা গভীর যোগ আছে সেদিকেই ইঙ্গিত করে। বলা হচ্ছে আমাদের মানসিক চাপ বা স্ট্রেস থেকেই শরীরে ইনফ্লেমেশন বা প্রদাহ তৈরি হয়, যা বহু রোগের আসল কারণ। আর এই চাপ থেকে মুক্তির সেরা ওষুধ হল ক্ষমা করা। আর এই ভাবনা থেকেই আসছে তৃতীয় এবং শেষ সূত্রটা। এই লাইনটা শরীরকে সারিয়ে তোলা আর ক্ষমা করার মধ্যে একটা গভীর সংযোগ তৈরি করছে।
মানে শরীরকে রোগমুক্ত করতে হলে আগে মনকে ভারমুক্ত করতে হবে। তাহলে সব মিলিয়ে এই যে জীবন দর্শন, এটা আমাদের কি দিতে চায়, কিসের আশা দেখায়? এটি আসলে একটা সুস্থ আর দীর্ঘ জীবনের দিকেই আমাদের ডাকছে। আর এই জীবন দর্শনের চূড়ান্ত যে প্রতিশ্রুতি, সেটা হলো ১০০ বছরের একটা সম্পূর্ণ সুস্থ জীবন। হ্যাঁ, দাবিটা অনেক বড়, কিন্তু এই দর্শনের বিশ্বাসটা ঠিক এতটাই দৃঢ়। মানে এমন একটা জীবন যেখানে কোনো ডাক্তার লাগবে না, কোনো রোগ থাকবে না, ওষুধ খেতে হবে না, এমনকি কোনো স্ট্রেসও থাকবে না। এক কথায় একটা সামগ্রিক সুস্থতার প্রতিশ্রুতি। আর সবশেষে এই দর্শনটা আমাদের ভাবার জন্য একটা খুব সহজ কিন্তু গভীর প্রশ্ন রেখে যাচ্ছে। যদি পৃথিবীর বাকি সমস্ত প্রাণী ডাক্তার বা ওষুধ ছাড়াই একটা সুস্থ জীবন কাটাতে পারে, তাহলে একমাত্র আমরা মানুষ কেন পারব না? এই প্রশ্নটার মধ্যেই হয়তো অনেক উত্তর লুকিয়ে আছে।